কিছুদিন আগে মন্ত্রিসভায় যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেকারদের চাকরিতে গুরুত্ব দিয়েছে সরকার। দুটো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো সময় উপযোগী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন বিজেপি। বিহারের জয় হয়েছে বিজেপির। সবকা সাথ সবকা বিকাশ থেকে বিকশিত ভারতের প্রসার ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেপি নাড্ডাকে ধন্যবাদ জানানো হয়। বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক বলেন, উপজাতি জনজাতিদের কল্যাণে কাজ করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে। এখানে সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য ষড়যন্ত্র চলছে। আইন শৃঙ্খলা নিয়ে বামেদের আমল তুলে ধরেন। এসডিএম এমএলএ খুন সহ বিভিন্ন বিষয় উল্লেখ করেন বাম আমলের। এ আমলে এমন কিছু হয়নি, বিচ্ছিন্নভাবে কিছু ঘটছে। সরকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দলের তরফেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। বিজেপি কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না। দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় ছিল তাদের দিকেও আঙুল তুলেছেন। যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি বলেন, উন্নয়ন বিকাশের জন্য আঁতাত, জনজাতিদের উন্নয়নের জন্য কাজ হচ্ছে। সরকার তাই চায়। অনিমেষ দেববর্মার বক্তব্য, স্বরাষ্ট্র দপ্তর মথার কাউকে দিতে। এ নিয়ে সুবল ভৌমিক বলেন, আবেগ থেকেই বলেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তি, তার কাছে যেসব দপ্তর আছে সেগুলো ভালো করে চালান। আশারাম বাড়ির ঘটনাও বললেন সুবল ভৌমিক। শিশু সুলভ বক্তব্য অনিমেষের, দাবি সুবল ভৌমিকের। সিরিয়াসলি বলেননি অনিমেষ দেববর্মা, বলেন সুবল ভৌমিক। ব্যুরো রিপোর্ট, এটিভি ত্রিপুরা নিউজ। একজন মন্ত্রী খুন হতে হয়নি, ওই গিয়ে এসডিএম এর চেম্বারে ঢুকে কেউ গুলি করে হত্যা করেনি। একটা ঘটনাও দেখাতে পারবে না যে ঘটনা এই সরকার মদত দেবে, এই সরকারের সময় হয়েছে। ছোটখাটো বিচ্ছিন্ন কোনো ঘটনা হলেও সরকার সেটাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা একটা ভূমিকা নিচ্ছে, প্রশাসনিক ভূমিকা নিচ্ছে। এবং পাশাপাশি জনজাতি অঞ্চলও দেখেছেন, জনজাতিরা এবং মূলশ্রুতে আজকে আসছে এবং জনজাতিরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তার সাংগঠনিক কাজকর্ম করে যাচ্ছে। তাতে ব্যাঘাত সৃষ্টি করার জন্য বিচ্ছিন্নভাবে যেসব ঘটনা হচ্ছে সেইগুলিকেও আমরা খুব সিরিয়াসলি নিয়ে আমাদের সরকার যেমন পদক্ষেপ নিচ্ছে, দলীয়ভাবে সাংগঠনিকভাবেও আমরা পদক্ষেপ নিচ্ছি কিভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করা যায়, পাহাড়ের শান্তি সম্প্রীতি ঐক্য সংহতি বজায় রেখে।